বলতেন, আমি আল্লাহর কসম করে বলছি, কে বলছেন এটা? আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা তোমাদের কাতার গুলিকে সোজা করবে, আর যদি তোমরা তোমাদের কাতার গুলিকে সোজা না করো, তোমরা যদি কাতার গুলিকে বেঁকা করে দাও, তোমরা যদি কাতারের মধ্যে ফাঁকা করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে বক্রতা করে দিবেন, বক্রতা সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবেন। বুঝছেন আমার কথা? কথাগুলি বুঝতে চেষ্টা, প্রত্যেকটা হাদিসের কিছু উদ্দেশ্য রয়েছে। আল্লাহ নবী বলছেন, কাতারের মধ্যে যদি কেউ ফাঁক রেখে দাঁড়ায়, কাতার গুলিকে যদি কেউ বাঁকা করে দাঁড়ায়, তাহলে মানুষের অন্তরকে আল্লাহ কি করে দেবেন? বাঁকা করে দেবেন। ফলে অবস্থা কি হবে? তার এক ব্যয়ের সাথে আরেক ব্যয়ের শত্রুতা বৃদ্ধি হবে। ওই যে আমরা বলি সমাজের মধ্যে এত ঘটনা কেন, দেশের মধ্যে মুসলমানদের এত দলাদলি কেন, আমরা বলি মানুষের কথাগুলি। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি তোমাদের ভাইয়ের জন্য যদি সুযোগ করে না দেয়, কাতার গুলিকে সুযোগ না করো, মধ্যের ভাগাভাগের গুলি যদি বন্ধ না করো, তাহলে শয়তান তোমাদের এই দুজনের মধ্যখানে এসে দাঁড়াবে বকরির মতো, ছাগলের মতো, আর তোমাদের অন্তরগুলিকে কি করে দেবে? বাঁকা করে দেবে। ফলে তোমরা একজন আরেকজনের সাথে দুশ্মনী বা একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতা পোষণ করবে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমরা চেষ্টা করবো যে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলিকে সহজভাবে দেখার চেষ্টা করি। আমরা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যে একটি হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বরাবর করতেন। তিনি আমাদের ভোট এবং কাজ পর্যন্ত করতেন এবং বলতেন, তোমরা পৃথক হয়ে দাঁড়িয়ে না, অন্যথায় তোমাদের অন্তরগুলিকে আল্লাহ তাআলা পৃথক করে দেবেন। মানে একজনের সাথে আরেকজনের কথার মিল থাকতো না, পরস্পর একজনের সাথে আরেকজনের শত্রুতা পোষণ করবে। তারপরে রাসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রথম কাতারের মুসলিমদের উপরে নাযিল করেন, ফেরেশতারা প্রথম কাতারের যে মুসলিম রয়েছে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার গুলিকে সোজা করা, নিশ্চয় তোমাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে, তোমরা কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমি আর আগে বলি, মেয়েদেরকে ছাদের উপর না হইতেছে, এই কথাটা আমি বলেছি। যাই হোক, আমরা যে আলোচনাগুলো শুনতেছি আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদা সালাতের একামত হলো, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরালেন এবং বললেন, তোমরা কাতার সোজা করো এবং পরস্পরে মিলে দাঁড়াও, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাই। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না, আমি কয়েকটা হাদিসের রেফারেন্স শুধু আপনাদেরকে দিচ্ছি। একটা হাদিস পাবেন তাবরানী তার নিজামুল আসাদ রয়েছে, 5795 নম্বর হাদিস, মুসলিমে আহমদ রয়েছে, তারপরে সিলসিলা সহিহ রয়েছে, আবু দাউদ রয়েছে 668 নম্বর হাদিস, সেই মুসলিমে সেই বুখারীতে রয়েছে 1 নম্বর খণ্ড 725 নম্বর হাদিস, সিলসিলা সহিহ রয়েছে 32 নম্বরে এবং 468 নম্বর হাদিস, সেই মুসলিমে রয়েছে 1000 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনে রয়েছে 854 নম্বর হাদিস। এবং এ মর্মে সেই বুখারী মুসলিমে আপনি সালাতে কাতার মধ্যে দাঁড়ানোর যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলিতে গেলে প্রায় অনেকগুলো হাদিস পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে আর একটা আয়াত বলে আমি আমার আলোচনার ইতিহাস জানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কথা না বলে আমি একটু শান্ত, যারা আছে তাদেরকে কথা না বলে একটু শান্ত, এই বিষয়ে কোনো কথা না বলে একজন জায়গা দেখাচ্ছে, বড়রা কথা না বলি, বড়রা কথা না বলি।